Assalamu alaikum, dear students. How are you all? I hope you all are doing well by the grace of Almighty Allah. Welcome back to new lesson with Kids Spoken English Part 6. আজকে আমরা Kids Spoken English এর Part 6 নিয়ে আলোচনা করব। তোমাদের এই Part 6 এ কি রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের পেজ নাম্বার 28 কিডস স্পোকেন ইংলিশ বইয়ের পেজ নাম্বার 28 থেকে আজকে আমরা এই ক্লাসটি সাজিয়েছি। পেজ নাম্বার 28-এ কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দিস দ্যাট এই দুইটি ওয়ার্ড দেয়া রয়েছে। এই দুইটি ওয়ার্ড দিয়ে বাক্য গঠন আমরা শিখব আজকে এই লেসনে। দেখো, দিস মানে হচ্ছে এই, আর দ্যাট মানে হচ্ছে ওই। মানে ওই বলতে আমরা যখন বোঝাই যে একটু দূরে, আমাদের দৃষ্টি থেকে একটু দূরে কোনো একটা জিনিসকে আমরা ইঙ্গিত করতে আমরা দ্যাট ওয়ার্ডটি ব্যবহার করে থাকি, এবং দিস আমাদের কাছে যে জিনিসপত্রগুলো রয়েছে সেই সকল জিনিসপত্রগুলোকে বোঝাতে আমরা দিস ওয়ার্ডটা সাধারণত ব্যবহার করে থাকি। তো আমরা দিস এবং দ্যাট দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করব, যাতে করে আমরা আমাদের স্পিকিং স্কিলকে আরও ডেভেলপ করতে পারি এই দুটি ওয়ার্ড ব্যবহার করে, দিস এবং দ্যাট। তো চলো তাহলে দেখা যাক আমাদের এই 20 নাম্বার পেজে কি সেন্টেন্সগুলো দিস এবং দ্যাট দিয়ে সাজানো হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, দিস ইজ আ ব্যাগ। এই একটি ব্যাগ। তোমার কাছে একটা ব্যাগ রয়েছে, তুমি সেটাকে এভাবে বলতে পারো যে দিস ইজ আ ব্যাগ। ওকে, তোমরা কিন্তু চাইলে এরকম করে অনেক সেন্টেন্স মেক করতে পারো দিস থেকে, যেমন দিস ইজ আ পেন, দিস ইজ আ বল, দিস ইজ অ্যান অ্যাপল। এখানে কিন্তু দেয়াই আছে, তাই না? তোমরা শুধুমাত্র এখানে ওয়ার্ডগুলো যদি চেঞ্জ করো, স্ট্রাকচারটা যদি ঠিক রাখো, আমরা শুরুতে দিস ব্যবহার করব, তারপরে আমাদের ভার্ব নিয়ে আসব। এখানে আমাদের ভার্ব রয়েছে ইজ, এরপরে আমরা বাকি আরও কিছু নাউন অ্যাড করতে পারি, সেটা হোক বস্তুর নামও অ্যাড করতে পারি, ব্যক্তির নামও, যে কোনো বস্তুর নাম অ্যাড করে আমরা সেন্টেন্সগুলো মেকিং করতে পারি, তাই তো? দিস ইজ আ টেবল, এরকম দিস ইজ আ জার। ওকে, তাহলে দেখতে পাচ্ছ আমরা একটু সেন্টেন্সগুলো দেখি এখানে কি দেওয়া রয়েছে। দিস ইজ আ ব্যাগ, এটি একটি ব্যাগ। দিস ইজ আ বল, এটি একটি বল। দিস ইজ অ্যান অ্যাপল, এটি একটি আপেল। দেখো এখানে অ্যান হয়েছে, এই যেহেতু ভাওয়েল সাউন্ড করে সেহেতু আমরা এখানে অ্যান ব্যবহার করেছি, তাই না? দিস ইজ অ্যান অ্যাপল। দিস ইজ আ বাস, এটি একটি বাস। দিস ইজ আ ক্যাট, এটি একটি বিড়াল। দ্যাট ইজ আ বাস, ওই একটি বাস। এখন ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার থেকে একটু দূরে একটা বাস দাঁড়িয়ে আছে। এখন তুমি সেটাকে কিভাবে ইঙ্গিত করে বোঝাতে পারো? দেখো, দিস ইজ দ্যাট ইজ আ বাস, ওই একটি বাস। এরপরে দেখো, দ্যাট ইজ অ্যান এরোপ্লেন, ওই একটি বিমান। তারপরে দ্যাট ইজ আ শিপ, ওই একটি জাহাজ। দ্যাট ইজ আ বোট, ওইটি একটি নৌকা। দ্যাট ইজ অ্যান অরেঞ্জ, ওই একটি কমলা। আচ্ছা, তো তোমরা যেটি করবে, দিস ব্যবহার করে তোমরা আরও নতুন নতুন কিছু সেন্টেন্স মেক করবে। আশা করছি তোমরা এগুলো পারবে। এগুলো খুবই সহজ, যদি তুমি স্ট্রাকচারটি ঠিক রাখো। দ্যাট অথবা দিসের পরে সেন্টেন্সের ভার্ব স্ট্রাকচার ওয়াইজ যদি ঠিক রাখো, নতুন নতুন ওয়ার্ড যুক্ত করে তোমরা কিন্তু নতুন সেন্টেন্স মেকিং করতে পারবে। ওকে, আমাদের এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। দেখো, বল মানে বল, বাস মানে বাস, ক্যাট মানে বিড়াল, শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা। তো আমাদের পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29-এ কি রয়েছে? দিস দোজ, দিস দোজ। দেখো, সিঙ্গুলার এবং প্লুরাল। দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, আর দোজের দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। তাহলে দিস দোজ দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করা শিখব। দিস মানে হচ্ছে এইগুলো। এখানে যদি একের অধিক কোনো অবজেক্ট থাকে সেগুলোকে বোঝাতে আমরা দিস ব্যবহার করব,
আর দোজ যদি একটু দূরে একের অধিক কোনো অবজেক্ট থাকে সেগুলো ব্যবহার করতে আমরা দোজ ওয়ার্ডটি ব্যবহার করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ দিস এবং দোজ ওয়ার্ড দিয়ে কিছু সেন্টেন্স মেক করা হয়েছে। দিস পার্লস লুকস রিয়েল, এইগুলো সত্যিকারের মুক্ত। দিস পার্লস লুকস রিয়েল, দিস পার্লস লুক রিয়েল। দেখো এখানে এই যে পার্লস, এখানে অনেকগুলো মুক্ত, নট একটা মুক্ত কিন্তু না, এখানে অনেকগুলো মুক্তকে বোঝানো হয়েছে যে এইগুলো সত্যিকারের মুক্ত। তো এখানে তোমাদের যে সেন্টেন্সগুলো দেয়া আছে তোমরা কিন্তু ভালোভাবে এগুলো লক্ষ্য করে দেখতে পারো। তো এখানে আমরা দিস এবং দোজ ব্যবহার করে সেন্টেন্সগুলোকে মেক করা হয়েছে। তারপরে দেখো দিস সিজার্স কাট ওয়েল, এই কাঁচিগুলো দিয়ে ভালো কাটা যায়। দিস সিজার্স মেক দিস সিজার্স কাট ওয়েল, এই কাঁচিগুলো দিয়ে ভালো কাটা যায়। তাহলে এখানে অনেকগুলো সিজার রয়েছে, সেই সিজারগুলো দিয়ে যে ভালো কাটা যায় সেটাকে বোঝানো হয়েছে দিস দিয়ে, যে এখানে অনেকগুলো। দেখো এখানে সিজারের পাশে আমরা প্লুরাল ফর্ম দেখতে পাচ্ছি, এস যুক্ত আছে, কাট ওয়েল, এই কাঁচিগুলো দিয়ে ভালো কাটা যায়। দিস ডগ আর বিগ, এই কুকুরগুলো অনেক বড়, এই কুকুরগুলো অনেক বড়। তাহলে এখানে অনেকগুলো কুকুরকে বোঝানো হয়েছে। ক্যান ইউ মেল দিস ফর মি, তুমি কি আমার জন্য এগুলো মেল করতে পারবে? ইউ ক্যান, দেখো এখানে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক করা হয়েছে। এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা এখানে ক্যান দিয়ে শুরু হয়েছে। দেখো ক্যান ইউ মেল, তুমি কি মেল করতে পারবে? দিস ফর মি, এগুলো আমাকে আমার জন্য এগুলো কি মেল করতে পারবে? এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো মেল করতে হবে, একের অধিক, সেটাকে এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো দিস থিংস আরেন্ট মাইন, এই জিনিসগুলো আমার না। দিস থিংস আরেন্ট মাইন, এই জিনিসগুলো আমার না। এটা কিন্তু একটা নোট অফ এক্সক্লামেশন বসেছে, দেখেছ? তাহলে এই জিনিসগুলো আমার না, এভাবে বোঝানো হয়েছে। তারপরে দেখো দোজ গ্লাসেস সুইট ইউ, ওই চশমাগুলো তোমার জন্য উপযুক্ত, বা ওই চশমাগুলো তোমাকে বেশ ভালো মানাবে, এটাই বোঝানো হয়েছে এখানে। দোজ গ্লাসেস সুইট ইউ, সাপোজ ধরো তুমি একটা চশমার দোকানে গেলে, তোমার বন্ধু তোমাকে চশমাগুলো, সাধারণত চশমাগুলো সাজানো থাকে না ডিসপ্লেতে, তো সেক্ষেত্রে তোমার বন্ধু তোমাকে ধরো ইঙ্গিত করে দেখিয়ে বলল যে দোজ গ্লাসেস সুইট ইউ, যে ওই গ্লাসগুলো তোমাকে ভালো মানাবে, তুমি ওইগুলো দেখতে পারো। তো এই ক্ষেত্রেই এখানে দোজ ব্যবহার হয়েছে। তারপরে দেখো দোজ হাউজেস আর বিগ, ওই বাড়িগুলো বড়। তারপরে দোজ আর মাই বুকস, ওইগুলো আমার বই। দোজ আর মাই ট্রাউজার্স, দোজ আর মাই ট্রাউজার্স, ওইগুলো আমার ট্রাউজার। তারপরে দেখো আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে রয়েছে, হোয়াট ডিড ইউ ডু উইথ দোজ বুক, তুমি ওই বইগুলো দিয়ে কি করলে? তুমি ওই বইগুলো দিয়ে কি করলে? তো তুমি চাইলে এখানে এই দিস এবং দোজ ব্যবহার করে অনেক নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবে। তো তোমরা আমাকে কমেন্ট করে লেখো তো, কে কতগুলো সেন্টেন্স কমেন্ট করতে পারো দেখো তো। তো আমার এই ভিডিওতে তোমরা ভিডিওটি দেখে তোমরা ঝটপট কমেন্ট করে ফেলো নতুন নতুন সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো এই যে পেজ নাম্বার রয়েছে বইয়ে, এই বইয়ের বাইরে থেকে নতুন কোনো একটা সেন্টেন্স তুমি মেক করে তুমি কমেন্টে দ্রুত জানাও। যে যত বেশি কমেন্ট করবে আর যার কমেন্ট যত বেশি সুন্দর হবে, আমার তরফ থেকে তোমাদেরকে ক্লাসে একটা গিফট করা হবে। তো দেখা যাক কে কে এই কমেন্ট সেশনে অংশগ্রহণ করবে এবং কে কে সেখানে জয়লাভ করতে পারো। দেখা যাক, তাহলে তোমরা দ্রুত ঝটপট কমেন্ট করে ফেলো। তো আমরা আজকের এই ক্লাসে দুইটা পেজ নিয়ে আলোচনা করলাম, 28 এবং 29 নাম্বার পেজ।
তো দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে। ডগ কুকুর, পার্ল মুক্ত, রিয়েল সত্য, সিজার কাঁচি, কাট কাটা, থিংস জিনিস, গ্লাসেস চশমা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, এবং তোমরা বাসায় বেশি বেশি করে এই ওয়ার্ডগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমি আবারও কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।